পারিবারিক কোটা, বাবা মারা গেলে মেয়েদেরকে মনোনয়ন দিচ্ছে অথবা স্বামী মারা গেলে স্ত্রীকে মনোনয়ন দিচ্ছে। তার মানে আপনি বলা চলে যে ওটা পুরুষেরই একটা আপডেট ভার্সন। বিএনপিতে এবার যে 7 জন নারী এমপি নির্বাচিত হয়েছে তার মধ্যে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী, প্রায় 43% নারীকে তারা মন্ত্রীতে করেছে। এটা কিন্তু একটা বড় গুড সাইন। কোনো ধর্মীয় গোষ্ঠী শাসন করতো তাহলে আমরা বলতাম যে এটা নারীদেরকে দমায় রাখছে, কিন্তু কোনো ধর্মীয় গোষ্ঠী তো শাসন করে না। বাংলাদেশের সর্বোচ্চ যারা উদারপন্থী হিসেবে পরিচিত, নারী বান্ধব হিসেবে পরিচিত, তারাই দেশ শাসন করেছে। আমাদের দেশে সবকিছু এগিয়ে যাচ্ছে, তো নারীদের বিষয়ে একটু কথা বলা দরকার। রাজনৈতিকভাবে নারীদের অধিকার অথবা নারীরা মানে কতটুকু এগিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। যে দিবসটা হচ্ছে আমাদের আজকে একটা মা দিবস হিসেবে পালন করি। আসলে এখানে নারী কেন্দ্রিক আমাদের এগোনের বিষয়টা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, জন্মের পর থেকে, আমার জন্ম হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকেই আমি যতদূর জেনেছি, যে যাই শুনেছি প্রধানমন্ত্রী নারী, আমাদের বিরোধী দল যাওয়ার পর আবার যে পাল্টা প্রধানমন্ত্রী সেও নারী, লাস্ট তো আপনার বিরোধী দল, তারপর হচ্ছে স্পিকার এবং প্রধানমন্ত্রী সবই নারী ছিল। সংসদের উপনেতা নারী ছিল। নারীদের মানে রাজনীতির একেবারে শীর্ষবিন্দুতে আমাদের এরা ছিলেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে বিষয়টা, যেটা আমাকে আসলে একটু ভাবায় তুলছে, যে সবই তো নারী কেন্দ্রিক ছিল আমাদের। একটা পর্যায়ে আমি অনার্সে পড়াকালীন সময় আমার মাঝে মাঝে ভাবতাম যে এই যে নারীদের এত প্রাধান্য পাচ্ছিল বিভিন্ন জায়গায়, চাকরি টাকরি, অন্য অন্য ইস্যুস, কোথাও যদি আপনার কোনো বিষয় নিয়ে নারীদের অবমাননা করা হয়, সেটার ক্ষেত্রে আইন আদালতও খুব নারীর পক্ষে দাঁড়ায়, এটা একটা পজিটিভ সাইন। কিন্তু আমি বুঝলাম না এত নারীর ইয়ার মধ্যে, মানে একটা সময় এরকম মনে হয়েছিল যে এই দেশে নারী হলে হয়তো বা আরও বেশি প্রাধান্য বা সুবিধা পাওয়া যেত। বাট এটার বিপরীত চিত্রটা কিন্তু আপনার একটু খেয়াল করবেন। এত নারী প্রধানমন্ত্রী ছিল, চিফ হুইপ ছিল, বিরোধী দলীয় উপনেতা ছিল, বিরোধী দলীয় নেতা ছিল, আপনার কি বলে এটাকে, সংসদের স্পিকার ছিল, অর্থাৎ সাংবিধানিক পোস্টের 1 থেকে 4-5 সবই ছিল নারী আমাদের। কিন্তু এত নারী থাকার পরও সেই 1971 থেকে যদি আজকে পর্যন্ত বিবেচনা করেন, নারীদের রাজনৈতিক অধিকার আমার হিসেবে কোনোভাবে এটা ওইভাবে প্রাতিষ্ঠানিক কোনো রূপ এখন আসে নাই। বলবেন কেন? এবছর ভোট দিয়েছে প্রায় 12.5 কোটি লোক ভোটার ছিল, ভোট দেয় নাই মানে ভোটার ছিল, তার মধ্যে প্রায় 6.5 কোটি নারী এবং বাকিটা পুরুষ, অর্থাৎ অর্ধ নারী অর্ধেক পুরুষ। এই 6.5 কোটি নারীর মধ্যে নারী প্রার্থী ছিল কতজন? খুবই নগণ্য, 3.98%। এই 3.98%-এর মধ্যে নারী জয় হয়েছে 2.11 বা 2.13% জয় হয়েছে, অর্থাৎ 100-র মধ্যে 2 জন নারী এক হিসেবে আমাদের পার্লামেন্টে গিয়েছে। আপনার 1971 সালের যুদ্ধের পর যে পার্লামেন্ট গঠন হয়েছিল সেখানে কোনো নারী ছিল না, সংরক্ষিত নারী আসন বাদ দিলে। তার পরবর্তী যে পার্লামেন্ট সেখানেও কোনো নারী ছিল না, সংরক্ষিত আসনে ছিল কিছু নারী। এবং থার্ড পার্লামেন্টে, তৃতীয় পার্লামেন্টে প্রথম নারী সদস্য বাংলাদেশে আসে। এরপর থেকে সংরক্ষিত আসন 15টা থেকে বাড়তে এখন 50টার মতো হয়েছে। এই যে নারীদের নিয়ে লম্বা 55 বছরের একটা যাত্রা আমাদের, কিন্তু এই 55 বছরের যাত্রায় এটা যদি কোনো ধর্মীয় গোষ্ঠী শাসন করতো তাহলে আমরা বলতাম যে এটা নারীদেরকে দমায় রাখছে, কিন্তু কোনো ধর্মীয় গোষ্ঠী তো শাসন করে না। বাংলাদেশের সর্বোচ্চ যারা উদারপন্থী হিসেবে পরিচিত, নারী বান্ধব হিসেবে পরিচিত, তারাই দেশ শাসন করেছে। কিন্তু এখন মাত্র 3%, মানে ডিরেক্ট ভোটে 2% মাত্র সংসদের আপনার নারীদের সরাসরি পার্লামেন্টে অংশগ্রহণ। আপনার বিভিন্ন ইস্যুতে নারীদেরকে আমাদের মুখে মুখে অনেকে যাই বলুক, এই চিত্রটা কিন্তু বাংলাদেশের রাজনীতির যে বিভিন্ন দলের রিয়েল চিত্র এটা, যে কোনো দলই নারীদেরকে খুব বেশি প্রাধান্য দেয় না, যে এটা তার একটা রিয়েল চিত্র। যদি প্রাধান্য দিত তাহলে তো মাত্র 3.98% নারী প্রতিদ্বন্দ্বিতায় যেত না, আর অনেক বেশি যেত, 50% যাওয়ার কথা ছিল। এবং জয় হয়ে আসছে মাত্র 2% নারী আপনার জয় হয়ে আসছে। তার মানে মুখে মুখে অনেক রাজনীতিক দল যাই বলুক, কিন্তু কার্যক্রমে আমরা ওইটা প্রয়োগ পাচ্ছি না। আমাদের জানি যে সর্বশেষ জামাত ইসলামের যে আমির, উনি বলল যে ওনাদের প্রধান পোস্টটা নারী রাখার ক্ষেত্রে তাদের একটা আপত্তি আছে। যতটুকু আমি জানি, আমার তো এই সম্বন্ধে অত বাস নলেজ নেই, বাট ইসলামিক রাষ্ট্রপ্রধান হয়তো বা নারীর বিষয়ে একটা আপত্তি বা একটা হাদিস আছে, এটার বিশ্লেষণ আমার জানা নেই। তবে এমপি টেমপি হয়তো তো নারীদের কোনো বাধা আছে কিনা সেটাও আমি জানি না। তাহলে তো নারী সংরক্ষিত নারী আসনে জামাত মহিলা এমপি দিছে, সেখানে সরাসরি ভোটে মহিলা এমপি কেন দেয়নি সেটাও আমি জানি না।
তবে আমি যেটা বলতেছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তারপর হচ্ছে জাতীয় পার্টি তো ক্ষমতা ফর্ম করে গেছে, তার কথাও বলেন, কেউই নারীদেরকে খুব বেশি প্রাধান্য দেয়নি রাজনীতিতে। এটার সহজ উদাহরণ আপনি এই ধারাবাহিক পার্লামেন্টের নির্বাচনগুলো বিশ্লেষণ করলে আপনি বুঝবেন। প্রত্যেক পার্লামেন্ট নির্বাচনে 3-4-5% বেশি সরাসরি ভোটে নারীদের কোনো অংশগ্রহণ নাই। সংরক্ষিত আসন তো সেটা ভিন্ন হিসাব, সেটা হচ্ছে সিলেকশন একটা প্রসেস। এখন আবার এই যে নারীগুলো সিলেকশন হয়, এগুলোর উপর আমি আবার আমার ব্যক্তিগত একটা আমার ইন্টারেস্ট থেকে আমি চালাইছি যে এরা কারা, মানে আমি একটু তথ্য বিশ্লেষণ করার চেষ্টা করছি। এরা আবার কারা? ওই বিভিন্ন পুরুষ এমপি মারা গেলে বা তার বাবা মারা গেলে, ওই বাবা মারা গেলে মেয়েকে পারিবারিক কোটা, বাবা মারা গেলে মেয়েদেরকে মনোনয়ন দিচ্ছে, অথবা স্বামী মারা গেলে স্ত্রীকে মনোনয়ন দিচ্ছে। তার মানে আপনি বলা চলে যে ওটা পুরুষেরই একটা আপডেট ভার্সন, আলট্রা ভার্সনটা আমরা পাচ্ছি নারী, ঠিক আছে, যেটা প্রো অর্থাৎ প্রো এমপি হিসাবে আমরা নারীদেরকে পাচ্ছি। পুরুষ মারা যাওয়ার পর অথবা তার বাবা মারা যাওয়ার পর প্রো হিসেবে মেয়ে অথবা স্ত্রী এই কোঠাটার মধ্যে আসতেছে। যদি আপনি কোঠা বাদ দেন, পুরা রাজনৈতিক ইতিহাসে যারা নারী নির্বাচন করেছে বা নির্বাচিত হয়েছে, তাহলে এটা বা 1%-এরও কম। তাহলে এটা একটা অ্যালার্মিং বিষয়। তার মানে আমাদের রাজনৈতিক দল যারাই বলে, এই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এরা মুখে মুখে ভাই নারীর অধিকারকে খুব প্রাধান্য দিচ্ছে। রাজনৈতিকভাবে নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ভূমিকা আমার কাছে প্রশ্নবিদ্ধ। এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি ফিল করি। তবে একটা আশার বিষয় যেটা আমার ভিতর খুব আশা জাগিয়েছে, সেটা হচ্ছে যে বিএনপিতে এবার যে 7 জন নারী এমপি নির্বাচিত হয়েছে, তার মধ্যে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী তারা অলরেডি তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে। তার মানে প্রায় 43% নারীকে তারা মন্ত্রিত্বে করেছে। এটা কিন্তু একটা বড় গুড সাইন যে নারী ক্ষমতায়নে যে তারা একটা পদক্ষেপ নিয়েছে। এবং আমার ধারণা যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু লম্বা সময় একটা ফার্স্ট কান্ট্রিতে, বিশ্বের একটা প্রভাবশালী দেশে সে লম্বা সময় ব্যয় করেছে, অর্থাৎ যুক্তরাজ্যে, সেখান থেকে তার অনেক কিছু সে এখানে প্রয়োগ করার পজিটিভ ভাইবস আমি খেয়াল করি। তো এই বিষয়গুলো আমি মনে করি যে নারী নেতৃত্বের জায়গা বা রাজনৈতিক অংশগ্রহণে এটা একটা পজিটিভ সাইন আমাদের জন্য।